আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى تسأل عن خمس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা তুসআলা আন খামসিন। কিয়ামতের দিন কোনো মানুষ এক পা আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন করা হবে। আমরা একটা জানি যে কবরের মধ্যে 3টা সওয়াল জবাব করা হবে, এটা তো কবরে। কিন্তু কবর শেষ হওয়ার পর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার পরই যখন আখিরাত কিয়ামত সংগঠিত, এই আখিরাত বিচার দিবস সংগঠিত হবে, তখন সবাই উঠার সাথে সাথেই 5টা প্রশ্ন করা হবে। আর এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক পা আগাইতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। কদম বলা হয় এক কদম, আমরা আটি না, এই এক কদম পা আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে। 5টা প্রশ্ন কি? আল্লাহ রাসূল বলেন, আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা তোমাকে যৌবনকাল দিয়েছিলেন 15 থেকে 17 বছর, ওই যৌবনকালটা তুমি কেমন কোন দিকে কাটাইছো? ওই সময় তুমি তোমার জীবনে বেশি নামাজ রোজা করেছো নাকি দুনিয়ার ব্যস্ততায় কাটাইছো? এই যে একটা প্রশ্ন, যে আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে, ওই ফেরেশতারা যারা আসবে তখন তাকে প্রশ্ন করা হবে যে তোমাকে আল্লাহ যৌবনকাল দিয়েছিলেন, এই যৌবনকাল তুমি কোন দিকে কাটাইছো? এই যে একটা প্রশ্ন, আমাদেরকে তো সবাইকে প্রশ্ন করা হবে, এটা সামনে কিয়ামতের সময় ঘটবে। তো আমাদের প্রত্যেককে ওই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যারা আমরা যৌবনকালে আল্লাহর ইবাদত করি নাই, মনে করেন যারা যৌবনকাল, বর্তমান যে আমাদের যুব সমাজের বেশি সময় কাটে অযথা নামাজের মধ্যে, খুব কম সংখ্যক যুবক ভাইকে দেখা যায় কন্টিনিউ নামাজ আদায়কারী খুব কম। এজন্য ভাই, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে যে আন শাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবনকাল আপনি কোন দিকে কাটাইছেন, কিভাবে কাটাইছেন? তখন যদি নামাজের মধ্যে দুনিয়াতে অতিবাহিত করেন তাহলে আল্লাহকে উত্তর দিতে পারবেন, আর না হয় আপনার এই উত্তর দেওয়া ব্যতীত আপনার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। 1 নাম্বার। 2 নম্বর, আল্লাহ বলবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তোমার জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কিভাবে কাটাইছো? তো আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে আমাদের এই যে সমস্ত জীবনের জবাবদিহিতা করতে হবে। এভাবে আল্লাহ বলবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। তোমাকে দুনিয়ার জীবনে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি কিভাবে সেই সম্পদটা অর্জন করেছিলে এবং কিভাবে আনফাকাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কিভাবে তুমি সম্পদটা অর্জন করেছো এবং কিভাবে তুমি ব্যয় করেছো। এজন্য ভাইরা, আমাদের দুনিয়ার জীবনের সম্পদটা অর্জন হতে হবে হালাল তরিকায় এবং ব্যয় হতে হবে হালাল তরিকায়। যদি আপনার সম্পদ হারাম তরিকায় অর্জিত হয়, আবার হারাম তরিকায় ব্যয় হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি আপনি মুসলমান হয়ে থাকেন, বিশ্বনবীর উম্মত হয়ে থাকেন, তাহলে এই আপনার হারাম পন্থায় মাল অর্জন করাটা এবং হারাম পন্থায় মাল ব্যয় করাটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নম্বর 4 নম্বর। তো এইভাবে 5টা প্রশ্নের উত্তর প্রশ্ন করা হবে। যখন ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, তো আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে এবং আমার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কীভাবে অর্জন করেছি এবং কীভাবে ব্যয় করেছি। এবং আরেকটা প্রশ্ন করা হবে 5 নম্বর, আমি যে পরিমাণ জেনেছি সেই পরিমাণ আমল করেছি কি। অর্থাৎ দুনিয়ার জীবনে আপনি যে পরিমাণ হালাল হারাম জেনেছেন, এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এই পরিমাণ আপনি যে পরিমাণ জেনেছেন এই পরিমাণ চলেছেন কি না, এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য ভাইয়েরা আমার, যদি আমরা জানি যে এটা হালাল, আমাদেরকে হালাল মানতে হবে, যদি জানি এটা হারাম, আমাকে হারাম মানতে হবে। এইভাবে আপনার সমাজের সর্বশ্রেণীর মানুষ, যেইভাবে হুজুর আওয়াম মানুষ যে পরিমাণ আপনি জেনেছেন সেই পরিমাণ যদি আমল
জানা অনুযায়ী আপনার আমল না হয় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ায় দান্দায়, দুনিয়ার মুহে পড়া যাবে না। দুনিয়ার জীবন সামান্য, মুমিনের জন্য আসল হলো আখিরাত। এজন্য হাদিসের মধ্যে বলা হয় যে তুহফাতুল মুমিনিল মাউত, অর্থাৎ মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। আমরা মৃত্যু যখন চলে আসে তখন আমরা খুব ভয় পাই না? মৃত্যুর কথা স্মরণ হলে আমরা অনেকে ভয় পাই, হায় আমার জীবন দুনিয়া চলে যাবে। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। অতএব আমাদের আসল জীবন দুনিয়ার জীবন না, আসল জীবন আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবনের মোহে পড়ে যদি আমরা আখিরাতের দিকে ক্ষতিগ্রস্ত হই তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যেইভাবে আমি প্রথমে উদাহরণ দিয়েছি, ওই বাবার সন্তান যদি 10 বছর বাইরে দেশে গিয়ে যদি রুজি করতো তাহলে তার যেই জায়গায় বিক্রি করে বাবা বিদেশ পাঠাইছিল সেই জায়গাও আবার কিনতে পারতো, পাশাপাশি এই যে বন্ধক রেখেছিল জমিটা সেটাও খুলতে পারতো। কিন্তু সেই 10 বছর রং তামাশা করে কাটাইছে, যার পর দেশে আসার পরে আবার বাপ ছেলে সহ ভিক্ষা করতেছে। ঠিক তেমনইভাবে দুনিয়ার জীবন আল্লাহ আমাদেরকে একটা সময় দিয়েছেন। এই সময় যদি আমরা আল্লাহর তরিকা অনুযায়ী না করি, আল্লাহর বিধান অনুযায়ী না করি, ছেলে সন্তানদের এবং ভাইদের পরস্পরে হক আদায় না করি, তাহলে কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হক সম্পর্কে জবাবদিহি করতে হবে। তো আমরা দুনিয়াতে এসেছি কি জন্য? এই উক্ত আলোচনার সারমর্ম হলো, আমরা দুনিয়াতে এসেছি এজন্য যে আল্লাহর বিধান অনুযায়ী আমল করব এবং সে অনুযায়ী যদি আমল করি তাহলে আমরা জান্নাতে যাব। জান্নাতে কীভাবে যাব সম্পর্কে সেটাও বলা দরকার। আমি আপনাদের সামনে একটি হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার 4টা রাস্তা দিয়েছেন, 4টা রাস্তা বলে দিয়েছেন। আপনারা যারা মনোযোগ সহকারে সেই হাদিসটা শুনবেন, সেই হাদিসের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রাস্তা পর্যন্ত 4টা রাস্তা আছে। আপনারা দেখবেন কে কোন রাস্তায় আছেন। যদি আমাদের মধ্যে কেউ এমনও থাকি যে এমনও মানুষ আছে কোনো রাস্তায় নাই, তাহলে আমাদের জন্য ধ্বংস। আর যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কোনো রাস্তায় থাকি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস, আমরা সবার বাড়ি কিন্তু কোথায় বলেন? আমাদের সবার বাড়ি কোথায়? জান্নাতে। কারণ আমাদের মাতা এবং পিতার বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে এখন যেহেতু জান্নাতে যাব, তবে মরার পরেই আমরা সবাই জান্নাতে যাব না। মরার পরে একটা কিয়ামতের আগ পর্যন্ত একটা সময় আমাদের কাটতে হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দিবেন, 3টা ফুৎকার, আবার কোথাও 2টাও বলা আছে, গ্রহণযোগ্য মতো 3টা ফুৎকার দিবেন। তো ফু দেওয়ার আগ পর্যন্ত সময়, এটা একটা মুহূর্ত। তো দীর্ঘদিন পর ফু দেওয়া হবে, তারপর বিচার দিবস হবে, তারপর আমরা জান্নাতে জাহান্নামে যাব। তো জান্নাতে যাওয়ার 4টা রাস্তা বলেছিলাম। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি যদি জান্নাতে যেতে চাও, কুন আলিমান, প্রথম নম্বর রাস্তা হলো তুমি আলেম হও। প্রথম নম্বর রাস্তা কি? তুমি আলেম হও। আল্লাহ রাসূল প্রথম বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও কুন আলিমান, তুমি আলেম হও। 2 নম্বর, তুমি যদি আলেম হতে পারো না তারা কি জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল 2 নম্বর বলেন আও মুতাআল্লিমান, তুমি যদি জান্নাতে যেতে চাও প্রথমত তোমার রাস্তা হলো, আল্লাহ রাসূল বলেন তুমি আলেম হও। 2 নম্বর, যদি আলিম হতে না পারো তাহলে তুমি আলিমের ছাত্র হও। তাহলে প্রথম রাস্তা হলো আলেম হও। জান্নাতে যেতে হলে কী হবে? আলেম হতে হবে। 2 নম্বর, যদি আলিম না হতে পারেন অন্তত আলিমের ছাত্র হন। এখন প্রশ্ন, যারা আমরা আলিম তারা তো জান্নাতে চলে যাব, যারা আলিমের ছাত্র তারাও জান্নাতে চলে যাব, তাহলে কি বাকি জান্নাত লাগবে না? তাদেরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তাও সব আলিম যে জান্নাতে যাবে বিষয়টা এরকম নয়। আমি আমার লাস্টে দিয়ে বলবো কোন প্রকার আলিম জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে সেটাও বলবো। তো আমরা 4টা রাস্তার প্রথম রাস্তা পেলাম আলেম হওয়া, 2 নম্বর আলিমের ছাত্র হওয়া। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমরা জানি না যে আমাদের এই দেশে কেন এত মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়, কেন এই মাদ্রাসায় টাকা কালেকশন করে ছাত্রদেরকে পড়ানো হয়, কেন আলিম বানানো হয়। এই প্রশ্নটা অনেকের জানা নাই। এর উত্তর হলো আমাদের এই মাদ্রাসাসমূহ পরিচালনা করা হয় 1 নম্বর কোন আলিমান, আলিম বানানোর জন্য এবং জান্নাতে যাওয়ার প্রথম রাস্তায় মানুষদেরকে চলানোর জন্য, আর জান্নাতে যাওয়ার 2য় রাস্তায় চলার জন্য। তো বুঝতে পারছেন কী জন্য মাদ্রাসা দরকার। তো আমরা 2টা রাস্তা পেলাম, কোন আলিমান, জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা হলো আলিম হওয়া। 2 নম্বর, যদি তুমি আলিম না হতে পারো আলিমের ছাত্র হও, তাও জান্নাতে যাবে। এখন যারা আলিম না, যারা আলিমের ছাত্র না,
যারা আপনারা জান্নাতে যাবেন না? আল্লাহ রাসূল 3 নম্বর রাস্তা বলেন, তুমি যদি আলিম হতে না পারো, তুমি যদি আলিমের ছাত্র না হতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য 3 নম্বর অপশন রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আও মুস্তামিআন, তুমি আলিম হতে